গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন দিন আর নতুন সকাল, আর আমি আমার ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই। তো রান্নাঘরে ঢুকে এসে আমি প্রথমে যেটা করলাম, পেঁয়াজ কলি আর আলু এটাকে ভাজা বসিয়ে দিলাম। আমাদের এইবারকার সিজনে এটা হচ্ছে প্রথম পেঁয়াজ কলি খাওয়া। তো এটা আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন, যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় বড় ডিম, ওগুলো হচ্ছে ডবল কুসুমের ডিম। এটাও আমার বাড়িতে ফার্স্ট টাইম এসছে, যদিও আমি অনেক আগে একটা জায়গায় খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগেনি এবং আমার খুব অস্বস্তি হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা আমরা সচরাচর দেখে বড় হয়েছি, সেই জিনিসটা সেরকমভাবে দেখতেই বা খেতে বেশি কমফোর্টেবল ফিল করি, হয়তো সেই জন্যই। বাট আজকে মেয়ে যেহেতু একটু এক্সাইটেড এটা নিয়ে, তো ওকে আর ওর বাপিকে আমি তা ভেজে দেবো। তা ওর বাপির ভাতটা দিয়ে দিয়েছে, মানে মেয়ে একটু পরেই খাবে। আর এখন আমি আজকে রান্না করব বোয়াল মাছ। তো বোয়াল মাছটাকে কিভাবে রান্না করি আমি, পাতলা ঝোল করব, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এই বোয়াল মাছটাকে এইভাবেই রান্না করি আমি, আলাদা কোনো রেসিপি আমি করি না। তো আপনারা যদি আলাদা কিছু রেসিপি জানেন, আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি। আর এদিকে আমি শুকনো লঙ্কাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর কালো জিরাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে একটুখানি বেগুনগুলোকে ভেজে নেব, হালকা ভাজবো। তো বেগুন তুলে রেখে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। তো কালো জিরাটাকে একটুখানি ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা আগে ভেজে নিলেও পারতাম, তো শর্টকাটে যেটা করা যায় সেটাই বেটার, তাই একবারেই দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দিয়েই তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ। তো লবণ দিয়ে আবার এটাকে একটু লাল করে ভেজে নেব। তো এই যে ভাজা প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরা আর যে শুকনো লঙ্কা, যেটা মানে গরম জলে ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার সম্পূর্ণ মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে আসছে মশলার থেকে। তার মশলার থেকে তেলটা ছেড়ে আসার পরে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে আবার একটুখানি মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে যে বেগুনটা ভাজা ছিল, সেই বেগুনটাকেও দিয়ে দিলাম এখনই, কারণ এখন তো আর বেশি সময় ফোটাবো না, তাহলে বেগুনগুলো আর গলে যাবে না। তো মিনিট 10 ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। তো দিয়ে এই ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিলে হয়ে যাবে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল। একদম ঘরোয়া রেসিপি এবং খেতে বেশ ভালো হয়। যেহেতু গরম গরম ভাতে খাবো, অবশ্যই ভালো লাগবে। আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এখন বিকেল 4টে মতো বাজে, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে। তো এনে আমার মনে হলো আপনাদেরকে আমার দেখানো হয়নি। গোলাপগুলো কাটিং করেছো কবে? আচ্ছা, ইয়েটা ব্রহ্মকমলটাও তো কেমন, পাতাগুলো কেমন হয়ে গেছে। হ্যাঁ।
যে ছাদ বাগানে অনেক রকমের ফুল গাছের চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর ছাদে পা দেওয়ার মতো পরিস্থিতি নেই। মাটি, সার, মাঠ দিয়ে পুরো ভরানো রয়েছে, কারণ এখন যেহেতু গাছ লাগানো চলছে সেই কারণে। তো এখানে দেখলাম বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে, তার সাথে কিছু ডালিয়া রয়েছে। তারপরে বিভিন্ন রকমের ছোটো চারাগুলোকে লাগিয়েছে। এইগুলো এখন আমি নাম বলতে পারবো না, কারণ আমি প্রত্যেকবারেই ভুলে যাই। তো যখন ফুল ফুটবে তখন আমি বলে দিতে পারবো যে এটা কোনটা কোন ফুল। তো যখন আবার ফুল ফুটবে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর প্রচুর গোলাপ গাছ রয়েছে, গোলাপ গাছগুলোকেও কাটিং করে দিয়েছে কবে সেটাও জানি না। আর এই যে বড় গাছটা রয়েছে এটা হচ্ছে ক্যামেলিয়া। বেশ কিছু ডালিয়াও লাগিয়েছে দেখলাম, কি পেনজি, হলিহক, অনেক রকমের নাম আছে, সব সিজনাল ফুল গাছে লাগিয়েছে। আর এইটা হচ্ছে দোলন চাপা, এটার স্মেলটা ভীষণ ভালো, বিশেষ করে সন্ধ্যাবেলা যেহেতু ফোটে, সন্ধ্যাবেলাটায় ভীষণ স্মেলটা ছড়ায় আর কি। বাট যেহেতু ছাদে রয়েছে সেটা আর আমার উপভোগ করা হয়ে ওঠে না। আর এই যে এই টবগুলোতে রয়েছে পিটুনিয়া, এটা যখন হবে না গাছে ফুল ফুটতে থাকবে আর পুরো এই যে টবটা ভরে যাবে, এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখানেও দেখলাম বেশ কিছু পিটুনিয়া গাছ লাগিয়েছে। আর এই পদ্ম গাছটা দেখলাম জল শুকিয়ে গেছে, তো আমি জিজ্ঞাসা করলাম জল দেবে না, বলল হ্যাঁ দেবো, কদিন পরে দেবো। আর এখানে এগুলো হচ্ছে হলিয়ক, হলিয়কের এই বীজটা ওই বুনেছিল বাড়িতে, তো সেটা চারা হয়েছে, এখন দেখছি চারাগুলোকে ও আবার পটিং করছে, কিভাবে করছে তাই আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি পরিমাণ খাটে, মানে এই ফুল গাছের পেছনে না দেখলে বিশ্বাস করা যাবে না। যারা মালি দিয়ে কাজ করান মানে পুরোটা, তাদের অতটা আর কি লেবার না দিলেও চলে, বাট ও যেহেতু নিজের হাতেই করে গাছগুলো, মানে বড় গাছ তো আনে না, ছোট ছোট চারা নিয়ে আসে, সেগুলোকে আবার লাগায়, সেগুলোকে জল দেওয়া, মানে এটা ওর এই মার্চ মাস পর্যন্ত এটা ওর ডিউটি হতে মানে চলবে। সকালবেলা ঘুম থেকে উঠেই উপরে ছাদে আওয়াজ পাওয়া যাবে, হয়তো জল দিচ্ছে, না হয় কিছু না কিছু করছে। তো এখন সন্ধেবেলা 7টা মতন বাজে, আমি নিয়ে বসেছি চা আর বিস্কিট। তো এখন এটা খাবো, খেয়ে আমি আজকে রাতের খাবারটা রেডি করব। দুপুরবেলা যদিও 2 রকমের মাছ করেছিলাম, চাল কুমড়োর শাক করেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাট আজকে মনে হলো যেন একটু রুটি খাই, তার জন্য আবার এটা করা হচ্ছে। আর এটা করব আলুর বাটি চচ্চড়ি, এটা একদম নিরামিষ করব। তার জন্য আলু, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে হয় বলে সরিষার তেল দিলাম, একটু লবণ, একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো, আর আলু, টমেটো আর কাঁচা লঙ্কা সব দিয়ে একটু নাড়াচাড়া করব, যেহেতু কাঁচা তেল রয়েছে। তো একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল। পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে একদমই ইচ্ছা নেই পেঁয়াজ খাওয়ার, কালকে বিয়ের এক্সাম রয়েছে। আর পেঁয়াজের সবজি খাওয়া মানেই হচ্ছে কালকে সকালবেলা মেয়ের একটু সমস্যা হবে, তো সেই কারণে পেঁয়াজটা আর দিচ্ছি না। তো এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে, মানে আঁচটাকে কমিয়ে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে তুলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বাটি চচ্চড়ি। একদম ফাঁকিবাজি রান্না, বাট এটা খেতে ভীষণ ভালো, লুচি, রুটি, পরোটা সবার সাথেই ভালো যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি।